জিডিএল এর বহুল প্রতীক্ষিত ফোন জিডিএল G37 জিডিএল G37 একেবারে নতুন করে যাদের রেঞ্জ একটু মিডিয়ামের মধ্যে ভালো একটা ফোন খুঁজতেছেন। আমরা কিন্তু জানি সিম্ফনি ফায়ার 30 একটা ফোন মার্কেটে আছে। এই ফোনটিও কিন্তু সিম্ফনি ফায়ার 30 ফোনটির মতোই করা হয়েছে। ডুয়েল টস থাকবে, বিশাল ব্যাটারি ব্যাকআপ থাকবে, কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক এইটাই কিন্তু জানাবো। ফোনটি আনবক্স করে নেবো। কথায় কথা কিন্তু অলরেডি আমি ফোনটি আনবক্স করে নিয়েছি। এই সেই কাঙ্ক্ষিত জিডিএল G37 ফোনটি কিন্তু একেবারে যে স্লিম সেটা বলা যাবে না, আর একেবারে মোটাও বলা যাবে না। তবে এত ব্যাটারি ব্যাকআপ থাকার পরেও কিন্তু স্লিমই বলা চলে। একেবারে উপরে কিন্তু ডুয়েল টস থাকবে। যারা একটু বেশি টসের প্রয়োজন, আলোর প্রয়োজন, তারা ইউজ করতে পারবেন। ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে। আর এই ফোনটির যে ব্যাকসেলের মডিউলটা, এটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস। অ্যান্ড্রয়েড একটা ফিল আছে। অবশ্য বাটন ফোনে অ্যান্ড্রয়েডের ফিলের প্রয়োজন হয় না, তবে এই ফোনটি কিন্তু দেখতে মোটামুটি বেশ সুন্দর। এবং ফোনটিতে কিন্তু ম্যাট ফিনিশিং থাকবে এবং পিছনে কিন্তু একটা টেক্সচার দেয়া আছে। এ কারণে খসখস ভাব আছে। আর এ ধরনের খসখস ভাব থাকার কারণে কিন্তু ক্রাশ খুব কম দেখা যায়। আপনি ইউজ করবেন খুবই সুন্দরভাবে। আর এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। ব্ল্যাকটা ছাড়া কিন্তু আরও 2টা কালার আছে, যেটা দেখতে পাচ্ছেন। ব্লু একটা আছে, যেটা আপনার পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন। এবং ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু সেই কাঙ্ক্ষিত মাইক্রো ইউএসবি পোর্ট। এখানে টাইপ সি এখন প্রত্যেকটা ফোনে দেওয়া উচিত। আপনি কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একটা 3.5mm হেডফোন জ্যাক থাকবে, আর পাশেই মাইক্রোফোনটি থাকবে। ফোনটির ডান কিংবা বাম পিছে কিন্তু আর কোনো অপশন থাকছে না। তবে এই ফোনটি কিন্তু ধরতে বেশ সুন্দর লাগে, কারণ একেবারে বড় না, একেবারে ছোটও নয়। আর সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে। এবং ফোনটির রেয়ার প্যানেল আমি একটু ওপেন করবো। দেখতেই পাচ্ছেন মোটামুটি ঢিলে ঢালা ছিল প্যানেলটা। একেবারে নিচ বরাবর নেটওয়ার্ক অ্যান্টিনা আছে। খুবই স্ট্রং নেটওয়ার্ক পাবেন কিনা জানতে পারবেন, কারণ কিছু ফোন আছে বাসা বাড়িতে নেটওয়ার্ক থাকে না। এইটা কি এই ধরনের প্রবলেম হবে কিনা। একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন এখানে, যেটা 32GB সাপোর্ট করবে। 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে, বড় বড় সাইজের। আর এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগে ভাই, যেটা সুন্দরভাবে কিন্তু সিম ঢুকানো যায়, বের করা যায়, সমস্যা হয় না। এখানে লাউড স্পিকার আছে, একটা ক্যামেরা আছে, আর এটা স্টাইল, এছাড়া আর কিছুই না। তবে ফোনটির যে মূল বডিটা মোটামুটি স্লিম হলেও কিন্তু বেশ স্ট্রং ছিল। দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ সুন্দরই করেছে। এবং বডির যে ফিনিশিংটা, এটাও কিন্তু বেশ গর্জিয়াস। ফোনটিতে বরাবরের মতো একটা চার্জার থাকবে, একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, আর সাথে থাকবে একটা বিশাল সাইজের পাওয়ার ব্যাংকের মতো ব্যাটারি। ভাই একেবারে 3000 mAh একটা ব্যাটারি কিন্তু ফোনটির সাথে দেওয়া হয়েছে। আর 3000 mAh মানেই 1 সপ্তাহ অনায়াসে এই ফোনটিতে কিন্তু আপনি 1 সপ্তাহ চার্জ নিতে পারবেন। তবে রাখেন, আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার ব্যবহারের উপর নির্ভর করবে চার্জের। আর এই ফোনটি যদি আপনি চার্জ করতে যান, সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা প্লাস সময় দিতে হবে, তাহলে কিন্তু ফোনটি চার্জ ফুল করতে পারবেন। তবে আর একটা বিষয় হলো, ফোনটি ব্যাটারিটা দিলে ভাই হেভি পরিমাণের ওয়েট কিন্তু হয়ে যায়। অলরেডি কিন্তু ফোনটি ওপেন করে নিয়েছি, মাত্র 6 সেকেন্ডে কিন্তু ফোনটি ওপেন হলো, যেটা ইতিমধ্যে আমরা দেখলাম। আর প্রথমেই দেখবো ফোনটির ভাইব্রেশন। হ্যাঁ, একদম একের ভাইব্রেশন, যেটা আমরা বরাবর যারা ভাইব্রেশন লাভার আছি তারা চাই একদম পারফেক্ট একটা ভাইব্রেশন পাচ্ছেন। তবে ফোনটির যে কিপ্যাডগুলো সম্পূর্ণ প্লাস্টিকের, হার্ড হবে বেশ, এবং অক্ষরের ফন্টের সাইজও বেশ বড় বড় আছে। আর এ কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে একটা কথা কিন্তু আছে, এই ধরনের কিপ্যাড এক হাতে ইউজ করলে কিন্তু 3-4 বছর অনায়াসে ইউজ করা যায়। তবে প্রথম থেকে আপনি 3 মাস, 4 মাস, 5 মাস যদি ইউজ করেন, এই লেখাগুলো কিন্তু উঠে যাবে। তখন কিন্তু আপনাকে আন্তাজি টিপতে হবে। এটা 1, এটা 2। অনেকে ফোন ইউজ করতে করতে অভ্যাস হয়ে যায়। এই কাজটা কিন্তু এই কিপ্যাডগুলোতে একেবারে 100% হবেই হবে। আর এখানে জয়স্টিকটাও স্টিল ফ্রেমের আছে এবং খুবই চমৎকার কিন্তু কাজ করতেছে এই ফোনটিতে। জয়স্টিকে সুন্দর ছিল। এবং ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্সে চলে যাব, তার আগে বলে যাচ্ছি 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে এখানে। আর এই ডিসপ্লের যে ব্রাইটনেস, প্রাইস হিসেবে কিন্তু গর্জিয়াস। হ্যাঁ, এই ফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু মাত্র 1300 টাকা। 1300 টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি 3000 mAh ব্যাটারি সহ আরও কী পাচ্ছেন সবই জানাবো। ফোনটিতে থাকবে 100 মেসেজ ক্যাপাসিটি, এখানে বেশ ধরা।
এইটা কোনো কথা? 2026 সালে 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে জিডিএল এর ফোনে। এখানে কিন্তু গ্রুপ কলেও কথা বলতে পারবেন না, তবে এখানে রিসেট কন্ট্যাক্ট দেখতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু 1000 কন্ট্যাক্ট ধরাতে পারবেন, সিমে 1300 মতো কন্ট্যাক্ট ধরাতে পারবেন। এবং স্পিড ডায়ালও কিন্তু ফোনটিতে থাকবে না, তবে অল কলস, মিস কল, ডায়াল কল, কল টাইমার এই সমস্ত অপশন কিন্তু থাকবে ফোনটিতে। এবং এখানে মিউজিক প্লেয়ার আছে, মিউজিক লাভার যারা আছেন তাদের বেশ উপকারী হবে। একটা ক্যামেরাও আছে ফোনটিতে, ক্যামেরা দিয়ে কিন্তু ছবি শ্যুট করতে পারবেন, চাইলে ভিডিও শ্যুট করতে পারবেন। ফাইল ম্যানেজার আছে, কোনো স্টোরেজ কিন্তু এক্সট্রা থাকছে না। এই ফোনটির যে অটো কল রেকর্ড, মিউজিক, এগুলো কিন্তু আপনাকে একটা এসডি কার্ড অবশ্যই ঢুকিয়ে নিতে হবে। এখানে কিন্তু ভিডিও প্লেয়ারও আছে আলাদাভাবে এবং ইমেজ ভিউয়ারও আছে আলাদাভাবে। এই জিনিসটা সুন্দর, অ্যান্ড্রয়েড অ্যাপসের মতো কিন্তু করে দিয়েছে। যেমন ক্যালকুলেটরও কিন্তু এখানে এক ক্লিকেই পাচ্ছেন। অনেকেই আছেন বাটন ফোন দিয়ে সমস্ত হিসাব টিসাব করেন, আর সেই কাঙ্ক্ষিত টস থাকবে ফোনটিতে, যেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন শূন্য প্রেস করে ধরে রেখে, আর ভিতর থেকেও কিন্তু ইউজ করতে পারবেন। ডুয়েল টস, খুবই দুর্দান্ত আলো থাকবে। এবং ফোনটিতে কিন্তু এসওএস অপশন আছে, অনেকেই অপশনটা খুঁজে বেড়ান। তার আগে আমরা দেখবো সেটিংসের প্রোফাইল, আর সেই কাঙ্ক্ষিত রিংটোনের সাউন্ড কেমন সেটা তো অবশ্যই দেখতেই হবে। চলুন দেখা যাক। ভাই রে ভাই, একেবারেই 2টা রিংটোন মাত্র, কিন্তু প্রথম যে রিংটোনটা একেবারে গর্জিয়াস, যা সুন্দরভাবে কিন্তু আপনি বাসা বাড়ির ভিতরেও সাউন্ড পাবেন। কিছু ফোন আছে বাসায় ফোন রেখে পাকঘরে গেলে কিন্তু ফোন টের পাওয়া যায় না, কিন্তু এই ধরনের প্যারা যারা খান তাদের টেনশন শেষ, কারণ হিউজ পরিমাণের সাউন্ড পাবেন। আর ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, অটো কল রেকর্ড থাকবে, অটো রিডায়াল থাকবে, অ্যান্সার মুডও থাকবে সুন্দর। এবং দুটো সিম ইউজ করতে পারবেন ফ্লাইট মুড করে রাখতে, এবং টাইম অ্যান্ড ডেট থাকবে। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সেটিংসও আমরা দেখতে পাচ্ছি, সেট করতে পারবেন। এবং ডেডিকেটেড কিও কিন্তু ফোনটির ভিতরে থাকবে, যেটা আপনার পছন্দ সেটাই কিন্তু সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। এবং ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, হিউজ পরিমাণের সেটিংস আছে। ফোনটি পারবেন সিকিউরিটি লকও করে রাখতে। তবে আলাদাভাবে কিন্তু কোনো অ্যাপস এই ফোনটি দিয়ে আপনি লক করতে পারবেন, টোটাল ফোনটা লক করে রাখতে পারবেন। কানেক্টিভিটি থাকবে, এবং রেজিস্টার দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু একটা রেজিস্টারও দিতে পারবেন। টুলস থাকবে ফোনটিতে, যেখানে থাকবে সে কাঙ্ক্ষিত ব্লুটুথ। আমি আবারও বলতেছি, কিছু ফোনে আছে কিন্তু ব্লুটুথ পায় না, বিশেষ করে এই বেশি প্যারাটা খেতে হয় কিন্তু আইটেল ফোনে। কিন্তু এই ফোনটির ব্লুটুথের খুবই দুর্দান্ত ছিল। সাউন্ড রেকর্ডার, ভিডিও রেকর্ডার, স্টপ ওয়াচ, ওয়ার্ল্ড ক্লক, পাওয়ার সেভিং মুড, এবং এখানে কিন্তু টস ব্লিঙ্ক ফর কলস অ্যালার্টও আছে। ফোনটির এই অপশনটাও কিন্তু ইউজ করতে পারবেন। অ্যালার্ম থাকবে একসাথে 1 2 3 4 5 6 7টা অ্যালার্ম। ভাই, কোনো বাটন ফোনে 5টার উপরে কিন্তু অ্যালার্ম খুবই কম, কিন্তু এই ফোনটিতে কিন্তু 7টা অ্যালার্ম একযোগে সেট করার সুবিধা থাকবে। সেই কাঙ্ক্ষিত এফএম রেডিও। কিছু মানুষ আছেন এফএম রেডিও এখনো শোনেন, সামনে যেহেতু রমজান মাস, কোরআন তেলাওয়াত শোনার প্রয়োজন হয়, সুন্দরভাবে কিন্তু শুনতে পারবেন, কিন্তু এগুলো ঘাট ভাই ধরতে বেশ কষ্ট। এবং জিডিএল জোন আছে, তাদের কাস্টমার কেয়ার নাম্বারগুলো এখানে দেয়া আছে, কি কি আপনি ইউজ করতে পারবেন সব কিন্তু ফোনটির ভিতরে দেয়া আছে। 3000 mAh ব্যাটারি, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, জিপিআরএস, টস, এবং ফোনটি কিন্তু মিডিয়াটেক চিপসেটের একটা ফোন। তাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হলে কিন্তু এখান থেকে যোগাযোগ করতে পারবেন। তাদের কাস্টমার কোথায় আপনার প্রয়োজন, বরিশাল, বগুড়া, যেথায় থাক কিন্তু এখানে কিন্তু যোগাযোগটা করে নিতে পারবেন। আর এই ছিল এই ফোনটির হাইলাইটেড ফিচার্স। সর্বশেষ বলে নিতে চাচ্ছি, ফোনটিতে ইউটিউব, টিকটক এ সমস্ত কিছু চলবে না, তবে ইন্টারনেটের একটা ব্রাউজার দেওয়া আছে, আপনি চাইলে ইন্টারনেট ইউজ করতে পারবেন। অবশ্য কাজের ইন্টারনেট কিন্তু না। যাই হোক, এই ছিল সর্বশেষ এই ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার্স। দেখতেও সুন্দর, সবই ঠিক আছে, তবে সাউন্ডও বেশ পাবেন ফোনটিতে। সাউন্ড কথাটা লাউটে আসবে, প্রাইভেসি কিন্তু ফোনটিতে থাকছে না, এবং নেটওয়ার্ক ফোনটির বেশ ভালোই পাবেন আশা করি। সব মিলিয়ে একদম পারফেক্ট একটা জিনিস, মাত্র 1300 টাকায়। ভিডিওর প্রথমেই বলেছিলাম ফায়ার 30-এর মতো কিন্তু হতে পারবে। ব্যাটারি এমপিআরটা একটু বাড়িয়ে দিলে কিন্তু ভাই প্রায় কাছাকাছি কম প্রাইসের ভিতর হয়েই যেত। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।